কুরআন আল কারীমের মধ্যে রব্বে কারীম এই কথাটা বলেছেন। রব বলেন, আমি যাকে চাই কেবল দিন বুঝার জন্য তার দিলটাকে আমি খুলে দিই, আর যাকে আমি পথভ্রষ্ট করতে চাই, গুমরাহ করতে চাই, তার দিলকে আমি সংকুচিত করে দেই। তখন তার দিন ভালো লাগে না, দিন শেখা, দিন মানা, এটা তার ভালো লাগে না। যে বান্দাকে আমি দ্বীনের উপর উঠাই না, ওই বান্দা দ্বীনের উপর চলতে চাইলেও এটা তার আসমানে ওঠার মতো অসম্ভব। আসমানে ওঠা যেমন অসম্ভব, আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলাও অসম্ভব। বলেছেন কে? সূরা আনআমের মধ্যে রব্বে কারীম বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলা বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক মায়া করে দয়া করে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, লম্বা সময় হযরত শেখুল হাদিস হাফিজাহুল্লাহ ওনার জবান থেকে আপনারা দামি কথাগুলো শুনছিলেন নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব সম্পর্কে। কুরআন আল কারীমের তাফসীর মাহফিল, আমি কুরআনের আয়াত একটা ছোট্ট তিলাওয়াত করেছি সূরা হাশর। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর তৌফিক চাই, আমরা কিছু কথা এই আয়াতের উপর ভিত্তি করে বলার চেষ্টা করব, নিজেকে টার্গেট করে, আমার নিজেকে টার্গেট করে। আর আপনারাও দোয়া করতে থাকেন, আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমার তো উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসে, এমন কিছু কথা যেন আল্লাহ বের করে দেন। দোয়া করতে থাক। সূরা হাশরের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে রব্বে কারীম আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুমিন বান্দাকে আল্লাহ কোরআনে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। এক হচ্ছে নাম ধরে ডাক দেই, যেমন বলে এ আব্দুল্লাহ কোথায়, তো এইভাবে ডাক দিলে বাচ্চা সন্তান একটু ভয় পায়, না জানি আব্বু রাগ করে আছে, ডাকের নমুনা বেশি একটা ভালো লাগতেছে। বাবা আবার সন্তানকে কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু। তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাকছে, তাই না? ঠিক আল্লাহ যখন আমাকে আপনাকে নাম ধরে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন, এখন যা বলবেন রাগের কথা বলবে। কিন্তু আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, সম্পর্ক ধরে ডাক দিলে তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে।
আমি যে আয়াত পড়েছি এই আয়াতেও আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বড় মায়ার ডাক মালিকের। এ ইমানদারেরা, এ ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর একটা হুকুম এই আয়াতের, এ ইমানদারেরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম হচ্ছে যেন আল্লাহকে ভয় করার পদ্ধতি আল্লাহ শিখায়া দিচ্ছেন, আল্লাহকে কেমনে ভয় করবা। তো আল্লাহ তাআলা দ্বিতীয় হুকুমে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমি তো একদিন মারা যাব। না কারো সন্দেহ আছে? মরবেন না এমন কোন পাবলিক আছে না এখানে? আরে দুনিয়ার বহু মানুষ তো আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক, আল্লাহ স্বীকার করে না। কিন্তু দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে মৃত্যুকে অস্বীকার করে। নাস্তিকও স্বীকার করে একদিন মরা লাগবে। তো আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতেই হবে। নিশ্চিত দাঁড়ায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, চালান কি, করছি কি, প্রত্যেকের চিন্তা করা উচিত। আপনি মনে মনে ভাববেন আখিরাতের চিন্তা না করলে এই দুপুর বেলা ঘুমের টাইম, একটু আরাম করার টাইম, কাজ কারবারের টাইম, আখিরাতের চিন্তা না করলে দুপুর বেলা আমরা এই ময়দানে এসে বসছি। বলেন দুনিয়ার কোনো ফায়দা আমাদের এখানে? দুনিয়াবি কোনো ফায়দা আছে? আখিরাতের ফিকির নিয়েই তো এখানে বসছি না? তো আল্লাহর হুকুম তো আমরা মানতেছি, কিন্তু দোস্ত হুকুম তো মানতেছি ঠিক, মানাটা যথাযথ হচ্ছে কিনা, যেমনটা দরকার, যতটুকু দরকার তা হচ্ছে কিনা, বলে এটা কেমনে বুঝবে? তো এটা বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নমুনা রাখছেন। নমুনা, মিসাল, উদাহরণ, সিম্পল মডেল, যে তুমি তোমার ঈমানকে, তোমার মডেল, আমাদের নমুনা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক, আর যদি না মিলে ওই ঈমান সংশোধন করা লাগবে। বলেছেন কে? কথা বলেন। মালিক বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় ওই ঈমান ঠিক, যদি না মিলে ওই ঈমান সংশোধন করা লাগবে। বলেছেন কে? আল্লাহ বলেন, সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। কাজে আমার আপনার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখেন। বলেছেন কে? আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। এখন আপনি তাকওয়ার পরীক্ষা দেখেন আপনারটা ঠিক আছে কিনা, সাহাবীদের সাথে মিলান। জীবনের সব আমল সাহাবীদের সাথে মিলায়া দেখতে বলেছেন কে?
আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার বিষয়। আমি কি বলবো? হ্যাঁ, আপনার কাছে অনুরোধ, আপনি এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে করেন, না মিললে ছাড়েন। বলেছেন কে? আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া পড়বেন, শুয়ে পড়বেন না লাফায়া লাফায়া পড়বেন, এটা আপনার বিষয়। আমি কি বলবো? বাকি আপনার কাছে অনুরোধ, আপনি এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে যায় করেন, যদি না মিলে ছাড়েন। আপনি আপনার বিবির মুখ খোলা রাখবেন না ঢেকে রাখবেন, এটা আপনার বিষয়। বিবি তো আমার না। আপনার মেয়ের মুখ খোলা না ঢাকা আপনার ব্যাপার, মেয়ে আপনার। তো আমার অনুরোধ, মহিলা সাহাবীদের জীবনের সাথে মিলায়া দেখেন। তারা যদি মুখ খোলা রাখতো আপনি রাখেন, আমার কি ঠেকা। তারা যদি মুখ ঢেকে রাখতো আপনিও ঢেকে রাখেন। এই সব কথাগুলো বলেছেন কে দোস্ত? সূরা তাওবা, কোরআনের তাফসীর। আমি কোরআন থেকেই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সূরা তাওবা মালিক কি বলেন শুনেন। আল্লাহ বলতেছে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলতেছেন, সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। এখন আপনার আমার প্রশ্ন আসবে, তো আমাদের কি অবস্থা? তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট করে কথা একটা ঢুকায়া দিবেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। তোমাদের অবস্থা হচ্ছে, তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে যায়, তোমাদের আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে যায়, তোমাদের আকীদা বিশ্বাস চিন্তা চেতনা যদি সাহাবীদের আকীদা বিশ্বাস চিন্তা চেতনার সাথে মিলে যায়, তো আমি আল্লাহ তোমার উপরও রাজি, তোমার জন্যও জান্নাত তৈরি করে রাখব। এই জন্য দোস্ত মুহতারাম, আখিরাতের প্রস্তুতি তো আমাদের আছে, অস্বীকারের সুযোগ নাই। কিন্তু আমাদের আখিরাতের প্রস্তুতিগুলা সাহাবীদের মতো কিনা, এটা তো মিলায়া দেখা লাগবে। সাহাবীদের মতো হুবহু হবে না, সাহাবীদের মতো হুবহু হবে না, তবে চেষ্টা করা যতটুকু দূরত্ব কমানো যায়। সাহাবীদের জীবনের সাথে আমাদের জীবনের মৌলিক একটা পার্থক্য শোনায়া আমি আমার মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য আগে বাচ্চাদেরকে দিয়ে বুঝেন। আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, করি নাই যে তা না, কে খেলাধুলা করে নাই, সবাই করছে। তবে আমরা খেলাধুলা করতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝা লাগবে। আমরা খেলাধুলা করতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে। আর এখনকার বাচ্চারাও খেলাধুলা করে। পার্থক্য কোথায়? তারা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়াশোনা করে। পার্থক্য বুঝছেন না আপনারা? আমরা খেলাধুলা করতাম পড়ালেখার ফাঁকে ফাঁকে, আর এরা পড়ালেখা করে খেলাধুলার ফাঁকে ফাঁকে। পার্থক্য বুঝছেন না আপনারা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটাও এইরকম। হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজগুলো সারতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমাদের অবস্থা হচ্ছে, অন্যদের কথা না, যারা নিজেদেরকে দিনদার মনে করি আমাদের অবস্থা হচ্ছে আমরা দুনিয়ার কাজ করি, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত, মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি।
সাহাবীরা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। পার্থক্য বুঝতেছেন আপনারা? এই দূরত্বটাকে যত কমানো যায় চেষ্টা করতে থাকা। সাহাবীদের জীবনগুলো শোনার মাকসাদ এইটাই, তাদের জীবনের সাথে নিজের জীবনের দূরত্বটা কমাইতে থাকা। এটা সারা জিন্দেগীর জন্য মনে রাখে। দুনিয়ার জীবনে হযরতে সাহাবায়ে কেরাম থেকে আমার দূরত্ব যত কমবে, হাসরের মাঠেও সাহাবীদের তত কাছাকাছি আমার অবস্থান হবে। দুনিয়ার জিন্দেগিতে দূরত্ব যত বেশি, সাহাবীদের সাথে হাসরেও আমার অবস্থান তত দূরে থাকবে। সাহাবীদের থেকে দূরে থাইকা জান্নাতে যাওয়াটা এত সোজা না। তারা জান্নাতি মানুষ। এই জন্য চলে আমরা সাহাবীদের জীবন থেকে দেখি আমাদের জীবনের সাথে মিলায়া মিলায়া কি অবস্থা। মুরব্বীরা এদিকে আইসা পড়ে, এই যে এই কোনায় যারা আছে, মাজুর যিনি উনি না, মাজুর যেহেতু কেউ থাকে সুন্দর করে সাজায় বসে, তাইলে আমার কথা বলাটা সহজ হয়। ভাই জুয়ান জান মানুষ, সামনে আজান, আপনার চেহারার দিকে তাকায় ঘষাঘষি না, ডাইরেক্ট দাঁড়ায় যাওয়া। আমি তো সবাইরে বলি নাই, আপনারে বলছি। আপনি জুয়ান মানুষ, শক্তি আছে, বুড়ারা তো উঠতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মানে সামনে ফাঁকা থাকলে এত মানুষ, অথচ সামনে ফাঁকা। সামনে ফাঁকা থাকলে মনে হয় যেন মাহফিল ফাঁকা ফাঁকা। কত মানুষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জায়গাটা পুরা করা বসা লাগবে। হ্যাঁ, সামনের দিকে আসো ভাই, যুবকরা সামনের দিকে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। দ্বীনের কিছু কথা শুনবো, মজলিসটাকে সুন্দর করে নেই। জমে জমে বসি, ফাঁকা থাকলে আবার কে ঢুকে যায়, ইবলিস ঢুকে কিনা আবার বড় মুসিবতের কথা। মারহাবা মারহাবা, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। কথা তো শুরু করি নাই, করার আগে একটু মজলিসটা সাজায় নিলে সহজ হয়, সুন্দর হয়। মাশাআল্লাহ, হয়েছে, চলবে। এবার যারা আসবে পিছনে খালি জায়গা কিছু আছে, ওগুলাতে বসবে, অসুবিধা নেই। চলেন আমাদের আখিরাতের প্রস্তুতি আর সাহাবীদের আখিরাতের প্রস্তুতির সাথে একটু মিলায়া দেখি দূরত্ব কত দূর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে একটা সিস্টেম ছিল এমন, ওনার দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো, অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কেউ যদি তার খেদমত করতে চায়, তো এই লিস্ট থেকে ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক দামি কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি বিধবা নারী ইয়তীমের জিম্মাদারি আদায় করবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক দামি কাজ। তো একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছেন ওই লিস্ট দেখে কোন এক বুড়ির খেদমত করবেন এই নিয়তে। তো লিস্ট খুঁজে খুঁজে একটা নাম পাইছেন। ওই নামের ঠিকানা নিয়া হযরত ওমর পরদিন সকালবেলা ফজরের নামাজের পরপর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন বলেন তো? কথা বলেন। এই কথা জিজ্ঞেস করতেছি আমি খামাখানা, আমার মাকসাদ আছে। কথা জিজ্ঞেস করে বললে এটার মধ্যে পিপাসা তৈরি হয়। কোরআনের সিস্টেম এটা। আল্লাহ তাআলা সূরা হাক্কা নাজিল করলেন, তো আল্লাহ অনেকগুলো প্রশ্ন করছেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা কারিয়া নাজিল করলেন, তো অনেকগুলো প্রশ্ন করছেন। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া চিনেন? নবী আপনার জানা আছে কারিয়া সম্পর্কে? তো আপনি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিলেন তো। এতগুলা প্রশ্ন করছেন কেন? নবীর চূড়ান্ত আগ্রহ তৈরি করার জন্য।
নবীর আগ্রহ তো আছেই, এটা আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যেন খুব কান খোলা রেখে শুনি। তো এই জন্য আপনাদেরকে প্রশ্ন করতেছি, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন বলেন তো? একটা জরুরি কথা বলার জন্য এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। একজন বড় আলেম ছিলেন শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, তার এক কিতাব আছে জাদুল মাআদ। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে অভাব দূর হয় না। তো এই জন্য পাক্কা নিয়ত করি যে আমারে কম্বলে না ছাড়লেও আমি কম্বল ছেড়ে দেবো সকালবেলা ইনশাআল্লাহ। এখন তো কম্বলেও আমাকে ছাড়ে না, আমিও কম্বল ছাড়ি না। বলে না কম্বল আমারে না ছাড়লেও আমি কম্বল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাইলে ঘরে অভাব আসবে না ইনশাআল্লাহ। কাজ শুরু করবো তো সকালে শুরু করবো ইনশাআল্লাহ, সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের নামাজের পরপর হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কত বড় মানুষ ওমর, বুড়ির বাড়ি কাজ করতে গেছে, ওই যে আখিরাতের ফিকির মিলাইতে থাকেন। হযরত ওমর বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায়া শুনতেছে কাজ শেষ, তার মানে কাজটা করছে কখন? বলেন কথা বলেন, ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে দরজায় দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আজকে 3 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আসি কাজ করার জন্য। আজকে নিশ্চয়ই আমি খালি হাতে ফিরবো না, আপনার ঘরের কাজগুলো চাই। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। এতদিনে যাইয়া হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই এত রাত্রে কে কাজ করে, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গকে বের করা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর চতুর্থ দিন বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগায়। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? এই আল্লাহ, হযরত ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। বলেন তো হঠাৎ এইরকম অন্ধকার একা একা কেউ যদি হঠাৎ দাঁড়ায়, হ্যাঁ কে? আপনারা কি করবেন জানি না, গ্রামের মানুষ, আমি তো শহরে বড় হয়েছি, আমি আমারটা শোনাই। হঠাৎ আমার সামনে এরকম কেউ দাঁড়ায় গেলে আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাম। অথচ হযরত ওমর যাকে দেখলেন তিনি হযরত ওমরের আওয়াজে ভয় তো পাইলেনই না, উল্টা হযরত ওমর যাকে দেখলেন ওমর নিজেই চমকায়া গেছেন। কারণ হযরত ওমর দেখেন ইনি আর কেউ না, ইনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তো খুব রাগ হয়ে গেছে।
এই রাগ মহাব্বতের রাগ, গুতাগুতির রাগ না আবার আমাদের মতো। আবু বকর আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না, আপনি কেন আসছেন? মুহতারাম হাজরিন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? জবাবটার ওজন কত? জবাবটা এখন আমি বলবো না আপনাদেরকে, এই জবাবটাই আমার বয়ান, এই জবাবটাই বয়ানের মূল কলিজা, কিন্তু জবাবটা এখন বলবো। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে সাইয়্যিদনা আবু বকর কত বড় মানুষ, তার ওজন কত ওইটা বোঝা লাগে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন আপনাদের বিয়ানী বাজারে একজন ভিক্ষুক আছে, চেয়ে চেয়ে খায়, সবাই চিনে তাকে, কথার কথা। ওই ফকির একদিন আইসা আপনাকে বলতেছে, এই কালকে আমার সাথে দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পায় না আবার আমারে খুশি করে। পাগল কথা। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে দেখা করিস, তোকে খুশি করে দিব, তখনও কি আগের মতো মনে মনে বিদ্রুপ আর উপহাসের হাসি হাসবেন, না একটু মনে মনে আশাবাদী হবে? কথা কিন্তু একটাই। দেখেন, ব্যক্তির ওজন বেড়ে গেছে, এখন কথারও কিন্তু ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, এই কালকে একটু দেখা করিস, খুশি করে দিব, তা আপনারা কি করতেন জানি না, আমি আমারটা শোনাই, আমি তো সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানে কি পাইতাছি। দেখেন, কথা কিন্তু একটাই, কালকে দেখা করিস, খুশি করে দিব, কথা কিন্তু একটাই। ফকির বলছে তা আপনি হাসতেছেন, বিদ্রুপের হাসি। এমপি সাহেব বলছে একটু আশাবাদী হইছেন, প্রধানমন্ত্রী বলছে আর একটু বেশি আশাবাদী হইছেন। মানে কি? মানে হচ্ছে ব্যক্তির ওজন বাড়ে তো কথারও ওজন বাড়ে। আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর ওমরকে কি জবাব দিলেন বুড়ির বাড়ির সামনে, জবাবটা পরে শুনবো, আগে আবু বকরের ওজন আর দাম শুনে নেই। আবু বকর কত বড় মানুষ, শুধু মাথায় এটা রাখেন যে আপনাদেরকে কোত্থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আবার ওখানে আনলে যেন মনে থাকে আমরা এখান থেকে গেছিলাম। গভীর রাত, বুড়ির বাড়ির সামনে দুই দুস্তের কথোপকথন, মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন আবু বকরের ওজন বুঝি, কত বড় মানুষ আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, নবীকে যায় জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের যারা আমল নক্ষত্রের চেয়েও বেশি? তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে। কয়জন বলেন? আম্মা জানতো মনে মনে খুশি, ওই একজনকে জানি তো, আমার আব্বাই আবু বকর ছাড়া কেউ। বলে জানলে আবার জিজ্ঞেস করছেন কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়, ঠিক কিনা? একদিন বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। আরে ভাই বলেন, এই বিপদে আমি একা না, আরো আছে। জোরে বলে না, ভয় পাইতেছে, বাড়িতে গেলে যদি ধরে আবার নিচের দিকে তাকায় বলেন, ঠিক কিনা? তাও তো বলে না। বুড়ারা তো বলে না, বুড়া কালে সম্পর্কটা নষ্ট করুন নাকি? আপনার কথা আপনারা ভাবতেছেন মেয়েদের বদনাম করতেছি, মোটেও না, আমাদের বদনাম হচ্ছে, আমরা টের পাই নাই। ঘুরায়া দেন মাসআলা। সন্তান হিসাবে বাবা মার প্রশংসা করলে খুশি লাগবে, বদনাম করলে কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক। বরং পোড়া কপাল তো তুমি, যখন এই বউ তোমার বাবা মার বদনাম তোমার কাছে করে, তোমার কষ্ট লাগে না, বউয়ের কথায় যায় বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো।
অপদার্থ অপদার্থ, খারাপ তো তুই বেটা। মেয়ের প্রশংসা হয়েছে, এখানে বদনাম করি নাই, এখন মুখ কালো হয়ে গেছে। আগে একটু হাসছিল, বহুদিন পরে, আমরা তো কিছু বলতে পারি না, হুজুর বইলা গেলে বহুদিন পরে পাইছি একটু সাইজ করার ব্যবস্থা, এখন মুখ কালো হয়ে গেছে, দেখা যায় ঘুরে গেছে মাসা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, কয়জন? যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। বলেন এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বললেন, তাইলে আর আমার বাবার এত প্রশংসা। আল্লাহর হাবিব আম্মা জানের চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখেই তার মনের খবর বলা যায়, তাই না? এই তোর মন খারাপ কেমনে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? এটা বাইরে প্রকাশ পেয়ে গেছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের মাইন্ডে কি চলতেছে ভিতরে, এটা তার চেহারায় ফুটে ওঠে। খুশি না বেজার চেহারা দেখলে বোঝা যায়। বলেন বলেন, আম্মা জানের চেহারা দেখে তো নবী বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা মন খারাপ হয়ে গেছে, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শুনো শুনো, আমি যা বলেছি তোমার বাবাকে আলাদা করে বলেছি, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর তো এত বড় মানুষ। আবু বকরের মর্যাদা শোনাইতেছি আপনাদেরকে জবাবের ওজন বোঝানোর জন্য। আবু বকর যে জবাবটা দিয়েছেন, জবাবটা কত ওজনওয়ালা এটা বুঝতে হলে আগে ব্যক্তি আবু বকরের ওজন তো বোঝা লাগবে। শুনেন শুনেন, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলতেছেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন করব। তো হযরত আবু বকর বলেন, কি লেনদেন করবেন দোস্ত বলেন? তো হযরত ওমর বলেন, আবু বকর আমার সারা জিন্দেগি আমল যা করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর বলছেন চিন্তায়, ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, কার চেয়ে কে বেশি করতে পারে, আর এখন উনি সব আমল আমারে দিয়ে দিবে। এখানে কোনো গাফলা আছে, ভেজাল আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ সরল সোজা, ব্যাককল তো না। সরল সোজার ব্যাককল এক জিনিস না। হযরত উলামায়ে কেরামের চেহারাগুলা দেখা অনেক ব্যাককল মনে করে যে ওনারা বুঝি বেকুফ, দুনিয়ার কিছু বুঝে টুঝে না। উলামায়ে কেরাম ব্যাককল না, সরল সোজা। বলেন কথাটা, উলামায়ে কেরাম কিনা? আবু বকর ব্যাককল না, সরল সোজা। ছোট্ট একটা উদাহরণ শোনাই, তাইলে আরো ভালো করে বুঝবেন। বাংলাদেশের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম তো নিশ্চয়ই নাম জানেন, ওলাবান তো চিনোস না, তারপরে দুইটা বাইরানির দরকার। এই কোণ থেকে ওই কোণা পর্যন্ত যদি সব দিলে একটা একটা করে জিগাই, এই তাহিরি চিনোস? তো হুজুর চিনি তো, ঢাইলা দেওয়া হুজুর না। অথচ মুস্তাফা আল হুসাইনি চিনে না, কপাল বাইরানো দরকার। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা ওলিপুরি হাফিজাহুল্লাহর লেভেলের একজন মানুষ। হযরত এই এলাকায় কম আসছেন বলে হয়তো আপনারা চিনেন। আমাদের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চিটাগাং ওই অঞ্চলটা পুরা হযরতের দখলে। সাদা সিধা মানুষ, পাঞ্জাবি, লুঙ্গি, কোন রকম টুপি, অথচ ভিতরে এলেমের ভরা এলেম। তো মাহফিল শেষে যাওয়ার সময় বাসায় রাতে কোন রেস্টুরেন্ট হোটেলে খেতে বসছে। তো সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছে। লাস্টে একটা হাড্ডি ছিল, ওটারে খুব সুন্দর করে চাবাইতেছে।
পুরো হক আদায় করে খাইতেছে। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসে বসে চা খান। কি খান বলেন, এটা আমার সাথে বলেন বারবার, কি খান? এটা মনে রাখেন, এটা মনে না রাখলে গল্পের মূল রস ভুলে যাবে। ওই আল্লাহর বান্দা বসে বসে চা খায়। দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যাদের চোখের মধ্যে অটো চশমা লাগানো, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এদের চুলকানি শুরু হয়। কথা ঠিক আছে? এই লোক ওই ক্যাটাগরির। যেই না দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে খুব ইচ্ছা মতো, হের মনে মনে ইচ্ছা এই সুযোগটাকে কাজে লাগাইয়া হুজুরের একটা ঘাই মারা যায়। গুতা চায়ের কাপটা হাতে নিয়ে আসছেন হুজুরের কাছে। আয়েশা দাঁড়ায়া হুজুরকে জিজ্ঞেস করতেছেন, হুজুর একটা কথা বলতে পারি? বলেন। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? বদমাইশের অবস্থা দেখছেন? হুজুরের কুকুর বানায় দিছে। হুজুর আপনি যেমনি হাড্ডি খাইতেছেন এটা তো কুকুরের স্টাইল। কিন্তু এই লোক তো হুজুরের মনে করছিল ব্যাককল। হুজুর তো ব্যাককল না, হুজুর সরল সোজা। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর আর দেরি করেন নাই, ওই হাতে তো এখনো চায়ের কাপটা, হুজুর আর দেরি করেন নাই, হুজুর আস্তে করে জবাব দিচ্ছেন, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এখন অবস্থাটা কি? কার কুত্তা কে হয়? হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, পুরা হিন্দুস্তানের নেতৃত্ব যার হাতে। মুসলমান তো বটেই, হিন্দুরাও যার কথায় উঠে বসে। ইংরেজ বিরোধী আন্দোলনের সিপাহ সালার। দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, মাদ্রাসার দেয়ালের সাথে লাগানো, নাম হইল ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। তো ইংরেজরা একবার সিদ্ধান্ত নিছে কাসেম নানুতুবিকে গ্রেফতার করবে, অ্যারেস্ট করবে। ওই সিদ্ধান্ত অনুযায়ী তারা পুরা চারদিক থেকে ঘেরাও করছে হযরত ভিতরে। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা সামান্য গেঞ্জি আর একটা লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দিতেছে। ইংরেজরা ভিতরে ঢুকছে। ঢুকে হুজুরের দেখা তো বুঝছে এটা কাসেম নানুতুবি না। এরা তো মনে করছে এত বড় লিডার, পেটটা তো দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা, এরকম কিছু। এত বড় নেতা এরকম সিম্পল মানুষ কেমনে হয়? তো যাই হুজুরকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানুতুবি কাহায়? কাসেম নানুতুবি কই? কারণ এদের কাছে তো গোয়েন্দা রিপোর্ট কাসেম নানুতুবি ভিতরেই আছে, এখন তো দেখে না। তো জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহায়? কাসেম নানুতুবি কই? এখন তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পড়ছেন বিপদে। যদি বলেন মাই হো, আমি, তাই তো ধরেন। আর যদি বলে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কোনোটাই তো সম্ভব না। ধরাও খাওয়া যাবে না, মিথ্যাও বলা যাবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মানুষ তো আলেম, ব্যাককল না, সরল সোজা, এটা বুঝাইতেছি। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত বুদ্ধি এমন একটা ভাব লইছেন যেন ইংরেজদের কথা বুঝেন নাই। ভাবটা লইয়া যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওই জায়গা থেকে একটু সরছেন। ধরেন এখানে দাঁড়ায়া ছিলেন, এখান থেকে এই জায়গায় আসছেন। আয়েশা, হ্যাঁ কাসেম নানুতুবি? কার কথা জিগাইলেন? কাসেম নানুতুবি? বলে হ্যাঁ। কাহায় ও? তো কাসেম নানুতুবি এবার জবাব দিচ্ছেন, ও তো আবি ইহা থে। একটু আগে যেখানে দাঁড়ায় আছিলেন এখন তো সরছেন এই জায়গা থেকে, জায়গাটা খালি হয়েছে না? তো আগের জায়গার দিকে ইঙ্গিত দিয়ে বলতেছে, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন নাই, পালায় গেছে, হাই ছুটে গেল। এর নাম হচ্ছে আলেম। আলেম কি হয় না? ইমানদারি তো ব্যাককল হয় না। কোরআনের কথা সূরা আলে ইমরানে আসছে, মালিক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব
আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে সে তার রবকে তালাশ করে, রব চিনে। বুঝা গেল ঈমানদারও কি হয় না, বলেন না কথা, ব্যাককল হয় না, কি হয় না, সরল সোজার ব্যাককল এক জিনিসটা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ তো সরল সোজা, ব্যাককল তো না। তো হযরত ওমর যখন প্রস্তাব দিয়েছেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, তো আবু বকর চিন্তা করছেন এখানে কোনো গাফলাস, ওমর এত ভালো মানুষ হয়ে গেছে, সব দিয়ে দিবে আমারে। তা আস্তে করে হয়তো আবু বকর জিজ্ঞেস করতেছেন, ওমর দিয়া তো দিবেন সব বুঝলাম, কিন্তু নিতে চান কি, আমার কি দেওয়া লাগবে ওইটা একটু বলেন। তা আবু বকর বলে, ওমর বেশি কিছু চাই না, আপনি ঘাবড়ায়েন না। ওই যে হিজরতে যাওয়ার সময় মদিনায় যাওয়ার পথে সুর গুহার ভেতরে 3 দিন লুকায়া ছিলেন নবী আর আবু বকর। বলে ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দেব। খেয়াল করেন, আমি আস্তে আস্তে কথার গভীরে ঢুকতেছি, আস্তে আস্তে ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ লাগবে কথাগুলো বুঝার জন্য। প্রশ্ন হচ্ছে ওমর কি বুঝলেন গোমর? মিলায়া মিলায়া বলি আমি, ওমর, হযরত ওমর কি বুঝলেন গোমর যে ওই 3 দিনের দাম ওমরের সারা জিন্দেগীর আমলের চেয়ে বেশি? এমন কি গোমর বুঝলেন ওমর? এটা বুঝতে হলে আমাকে আপনাকে সুর গুহায় যাওয়া লাগবে একটু। হ্যাঁ ঠিক আছে, পাশের থেকে কেউ কথা না বলি, আর তাকে রুখার জন্য আবার এখান থেকে কথা না, তাই সমান সমান হয়ে গেল। চলেন একটু সুর গুহায় যাই, তাইলে এই রহস্যটা উদ্ঘাটন হবে। সুর গুহা মক্কার কাছে এক গুহা, অনেক উঁচা। ওই গুহার মধ্যে নবী আর আবু বকর লুকায়া। আচ্ছা, গুহার ভেতরে পরে ঢুকে, আগে গুহার মুখটা একটু বন্ধ করি। চলেন, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল আপনারা জানেন? বলেন তো। কবুতর, আর জানি কে? মাকড়সা। আপনারা আরো অনেক কিছু জানেন, আমি জানি। বলেন তো কবুতর ডিম পারছে কয়টা? কয়টা? একটা, দুইটা, একটা হোক দুইটা হোক, যাই হোক, কবুতরটা তো ভালো জাতের না, 3 দিনে 2টা ডিম পারছে। আমি হলো জব করে খাই নিতাম। অনেকে মনে মনে চিন্তা করতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। রসিয়ে রসিয়ে বলছি এজন্য যেন আপনার হৃদয়ঙ্গম হয়। অধিকাংশ মুহাদ্দিস বলেছেন কবুতরের গল্পটা জাল, বানোয়াট, মিথ্যা। বুঝছেন নি কথা? এগুলা আমরাই ছড়াই। আমরা যারা এরকম ওয়াজ করি, আপনাদের চিত্তাকর্ষণের জন্য ফাও মিথ্যা কথা বইলা বইলা আপনাদেরকে একবার আসমানের উপরে উঠাই, আবার নামাই। আব্দুল কাদের জিলানী আরশে গেছে, আল্লাহর সাথে যোগাযোগ কইরা কথা কইয়া আবার দুনিয়ায় আসছে। কি সব আজগুবি গল্প আপনাদের শোনাইলে আপনারা বলেন হ্যাঁ হুজুর অনেক কিছু জানে, যেগুলা হাদিসেও নাই, কোরআনেও নাই। হুজুরের মারিফতি এলেম আছে, আসমান থেকে। নবীর সাথে সংশ্লিষ্ট কোনো কথা বলতে চূড়ান্ত সতর্ক, খবরদার। যদি মিথ্যা হয়ে যায় নবী বলেন তোর ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য আজকে থেকে মেমোরি থেকে, আমাদের মাথা থেকে কবুতরের গল্প ডিলেট, বাদ। কোনোদিন আর এটা বলবো না, শুনবো না ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, মাকড়সার জালের গল্প এটা দুর্বল বর্ণনায় আসছে, তাও দুর্বল মাকড়সাটা। বাকি আমরা আমাদের ওস্তাদদের কাছে শিখেছি, পড়েছি, গল্প বলার ক্ষেত্রে, কারো ফজিলত বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। ওই হিসাবে মাকড়সার গল্প আপনাদেরকে শোনাচ্ছি। গুহার ভেতরে খুব মনোযোগ দিয়া, বিশেষ করে যুবকরা খুব মনোযোগ দিয়া শোনা লাগবে আমার এই কথা। আমাদের চেতনা
উজ্জীবিত করার জন্য মালিকের একটা চমৎকার উদাহরণ। গুহার ভেতরে কে বলেন তো? নবী আর আবু বকর। বলেন কে? তারা আল্লাহর শত্রু। শত্রু শত্রু তো আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠ দুইজন মানুষকে যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন, গুহার মুখটাকে পাথর দিয়া সুন্দর করে প্যাকেট কইরা, যেন না বোঝা যায় একটা গুহা আছে, এইরকম সুন্দর প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিলে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছে। কেন করলেন? কেন নবী আর আবু বকরকে এরকম নিরাপত্তাহীন ছেড়ে দিলেন আল্লাহ? সামান্য একটা মাকড়সার জাল দিয়া প্যাকেট। কেন? মাকড়সার জাল কি অনেক শক্তিশালী যে ওইটা ছেদ করে ছিন্ন করে ভেতরে কাফেররা ঢুকতে পারবে না এমন? কোরআন কি বলে? সূরা আনকাবুতের মধ্যে কি আসছে? কোরআন বলে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল আর পাতলা হালকা বাড়ির নাম হচ্ছে মাকড়সার বাড়ি। তো প্রশ্ন, এই হালকা জাল দিয়ে নবী আর আবু বকরকে রক্ষার ব্যবস্থা আল্লাহ কেন করছেন? এরে দোস্ত, এটা ঈমান। আমাদের ঈমান জাগানোর জন্য এই একটা উদাহরণ যথেষ্ট। আল্লাহ বান্দাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্রের দরকার লাগে না, আমার বোমারু বিমানের দরকার লাগে না, আমার সাবমেরিন ট্যাঙ্ক কামানের দরকার লাগে না, আমার লাখো সৈন্যের দরকার লাগে না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমি হালকা পাতলা মাকড়সার জাল দিয়ে আমার দ্বীনকে আমি বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। তুই অস্ত্রের চিন্তা করিস না, শক্তির চিন্তা করিস না, ঈমান রে শান দে, আমার নুসরত চলে আসবে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা দিয়ে আরাম করতেছেন। নবী হঠাৎ উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী উঠে জিজ্ঞেস করেন, আবু বকর, আপনার চেহারা এত চিন্তার ছাপ কেন? আরে দোস্ত, এই কথাটা আর একটু ভাঙা নেই। আবু বকরের চিন্তা কিসের জন্য? নিজের জন্য না নবীর জন্য? আবু বকররা নিজের চিন্তা কোনোদিন করেন না। আরে আবু বকরের কথা কি বলবো? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার গল্প আগে শোনো। নবী আর আবু বকর যখন হিজরতের সময় সুর গুহা কত উঁচা শুনে, দুইটা গুহা, একটা গারে হেরা যেখানে সর্বপ্রথম ওহী আসছে। আমি তো এটা অনেক উঁচা, আমি আর উপরে উঠছি, ভিতরে ঢুকছি। সুর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করে ওই পাহাড়ের কাছে গেছি। উপরের দিকে তাকায়া যখন দেখি উপরের মানুষগুলা, চূড়ার মানুষগুলাকে দেখা যায় সাদা পিঁপড়ার মতো লাইন, তখন আগ্রহ হারায় ফেলছে যে আমার পক্ষে ওখানে ওঠা সম্ভব না। আরে এখন তো পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর এভাবে উঠতে হইতো। অথচ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট বাচ্চা হযরত আসমা প্রত্যেকদিন কোরসায় করে করে বকরি চড়ানোর বাহানা করে করে প্রত্যেকদিন বাবা আর নবীকে ওই সুর গুহায় যায় খাবার দিয়ে আসতেন। এই ছোট্ট বাচ্চাটাও যে নিজের চিন্তা করে না, নবীর চিন্তা করে, এর উদাহরণ শুনে। আল্লাহর হাবিব একদিন লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফেটে রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা, কপালে রক্ত কেন? কোথায় পড়ে গিয়েছিল? হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা, তোমার বাবা আর নবী কোথায় আছে তুমি জানো, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে বলে দিলাম, আবু জাহেল, আমি মিথ্যা বলবো না, আমি জানি, আমি মিথ্যা বলবো না আপনার কাছে, আমি জানি বাবা আর নবী কোথায় আছেন, কিন্তু আমি কোনোদিন আপনাকে এই কথা বলবো না। ওগো আল্লাহর হাবিব,
এই জবাব দেওয়ার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায় পাশের পাথরে পড়ে আমার কপালটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াই আবু জাহেল এসে আমাকে গলা টিপে ধরে, বলে আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায় আছে, নাইলে তোমাকে মেরে ফেলবো। ওগো আল্লাহর হাবিব, আমি আবু জাহেলকে জানায়া দিলাম, আবু জাহেল আপনি আমাকে মারতে তো পারবেন, কিন্তু আমার দিলের কথাটা একটু শুনে নেন। আমাকে আপনি যদি মেরেও ফেলেন তাও শোনেন আমার কথা। আমাকে তো আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আবু জাহেল শুনেন, আমি আমার নবীকে কোনোদিন আপনার হাওয়ালা করব না। নিজের কোনো টেনশন নাই, মারবেন মারেন। আবু বকরের টেনশন কাকে নিয়ে? নবীকে নিয়ে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর এত টেনশন কিসের? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, ওই যে উপরের দিকে তাকায়া দেখেন কাফেররা ঘুরতেছে, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেই তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি কি মনে করছেন এই গুহার ভেতরে খালি আপনি আর আমি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছে। খেয়াল করেন, আমি আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয় কিন্তু বলে ফেলছি, বাকি এখন বুঝানোর বাকি। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, কি বললেন? আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমার হাতের দিকে দেখেন, সাথে মানি পাশাপাশি। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে, মা'ানা সাথে আছে। হযরত ওমর বুঝছেন, এরে কারবার তো সারছে, আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে এই এক বক্তব্যের দাম বেশি। কেন বুঝেন, খুব মনোযোগ দেন, সূক্ষ্ম কথা বুঝার জন্য মনোযোগ লাগে। কি এমন কথা এখানে যে ওমর টের পাইছেন আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেশি? হযরত ওমর লক্ষ্য করছেন আমার সারা জিন্দেগীর আমলের রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে নবী আমার সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমারা, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝা লাগবে, নাইলে বুঝবেন না, মজাও পাবেন। নবী বলেন ওমর সম্পর্কে, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? বলেন তো আপনারা, এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? বলেন, যেটা বুঝছেন ওটাই বলেন, কার মর্যাদা বেশি? ওমরের। আবু বকরের মর্যাদা বেশি হইলে তো নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। নবী তো এটা বলেন নাই। নবী কি বলতেছেন, আমার পরে কেউ নবী হলে কে হতো? ওমর হতো। আমরা তো এটাই বুঝছি যে এই হাদিস প্রমাণ করে ওমরের মর্যাদা বেশি। ওমর বুঝছেন আসলটা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লেখায় আসছে এই জবাব। ওমর যা বুঝছেন ওইটাই আসল। ওমর বুঝছেন যে না, এখানে মর্যাদা আমার বোঝা যায় নাই, মর্যাদা আবু বকরের। কেন? নবীর বক্তব্যটা খেয়াল করেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর বুঝছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে নবী আগে আমি। বলেন এবার সবাই বলেন, নবী আগে আমি।
পরে তা আমি সারা জিন্দেগি আমল করে পাইলাম কি? নবী বলেন ওমর আমি আগে আপনি পিছনে, আমি আগে আর আপনি পিছনে। আর ওই 3 দিন আবু বকর সুর গুহায় নবীর সাথে থাইকা কি পাইলো? নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের দুইজনের সাথে আছেন, মানে আমিও আপনার সাথে আছি, আল্লাহও সাথে আছেন। আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, আমার সাথে আপনার সম্পর্ক মাইয়াতের পাশাপাশি। ওমর কয় আমার সারা জিন্দেগির আমল দরকার নাই, আপনি ওটা লইয়া যান, আমারে 3 দিন দিয়া দেন। গোমর বুঝছেন? আহা, আবু বকর কি জবাব দিলেন? এই প্রস্তাব পায়া, ওই জবাব না, ওই বুড়ির বাড়ির সামনের জবাব না, ওখানে পড়ে যাও। এই প্রস্তাব পায়া আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম কিতাবে যখন আবু বকরের এই জবাবটা পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আহারে কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই রে ভাই, তো আমার থাকে কি? আমার জীবনের চালানোই তো এটা, আমি আর জীবনে কি করতে পারছি ভাই? কিছু করতে তো পারি নাই। আবু বকর নাকি জীবনে কিচ্ছু করতে পারেন নাই, আর আমি আপনি চিন্তা করতেছি জীবনে বহুত কিছু করে ফেলছি। আল্লাহ জান্নাত একটা না 2টা রেডি রাখছে। মুহতারাম হাজরিন, আমাদের হাতে সময় কম। আমি সাইয়েদনা আবু বকরের মর্যাদার আর একটা বিষয় তুলে ধরে আমাদের ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, যার যার সামর্থ্য অনুযায়ী চাঁদা দাও। এই যে মাদ্রাসা ওয়ালা, মসজিদ ওয়ালারা চাঁদা চায়, দ্বীনি বিষয়ে চাঁদা চায় আপনাদের কাছে, অনেকেরা খারাপ চোখে দেখে যে ভিক্ষা কইরা এই চালানোর দরকার কি? ভিক্ষা কইরা চালায় না, চাঁদা চায়া নবীর একটা সুন্নত আদায় কইরা দ্বীনের কাজ চালায়। এটা নবীর সুন্নাহ। আল্লাহর হাবিব চাঁদা চাইছেন, কার কি আছে দাও। খেয়াল করা লাগবে কথাগুলো, আসেননি আপনারা? আমি কিন্তু আমার মূল কথার দিকে ঢুকতেছি খুব দ্রুত, মূল কথা অল্প সাজায় আনতেছি লম্বা সময় নিয়ে। হযরত ওমর তো মনে মনে খুশি, কেন? চাঁদা দেওয়ার ব্যাপার আসছে যে আবু বকররে আজকে হারায়া দেব, যা করে আল্লাহ। আবু বকর দিবে কি? নাই তো কিচ্ছু। ওমর খুশি খুশি দৌড়ে গেছেন বাড়িতে, যায়া ঘরে যা ছিল সব নামাইছেন, মাল নামাইয়া 2 ভাগ করছেন। এক ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাট্টি করে মাথায় করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে উচ্চারণ করেন, নবী কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? এই প্রশ্নটা মনে রাখেন, তাইলে পরের কথা মজা পাবেন, নাইলে মজা পাবেন না। ওমরকে নবী কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক রাইখা আসছি, অর্ধেক নিয়ে আসছি। এইবার হযরত আবু বকরের চাঁদা আনার পালা। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পুটলা, নাই তো কিছু। বর্ণনার আকপিস থেকে বোঝা যায় ওই পুটলার মধ্যে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। বলে তো গায়ে দিছি কি? গায়ে দিছে ঘরে একটা চট ছিল, চাটাই বিছানো, ওইটারে সাইয়েদনা আবু বকর গায়ে দিছেন। বর্ণনায় পাওয়া যায় খেজুর গাছের কাটা দিয়া আবু বকর বুতাম বানাইছে। নবীর সামনে হাজির। ওমর তো মনে মনে খুশি, আজকে আবু বকররে হারায়া দেব। যেই পটলা আমার গাট্টির সামনে তো কিছুই না। নবী আবু বকরকে জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? কি জিজ্ঞেস করছেন? ওমররে কি জিজ্ঞেস করছিলেন বলেন এবার? ওমরকে জিজ্ঞেস করছেন একটা, আবু বকরকে জিজ্ঞেস করছেন আরেকটা। ওমরকে জিজ্ঞেস করছেন ওমর কি নিয়ে আসছেন? ওমর কয় ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রাইখা আসছি। আবু বকরকে জিজ্ঞেস করেন নাই কি আনছেন, যা আনছে তো দেখাই যায়। জিজ্ঞেস করেন নাই, উল্টা জিজ্ঞেস করছেন আবু বকর ঘরে কি রাইখা আসছে?
হযরত ওমর মনে মনে কয় শেষ গেলাম আমি, আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আর আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আবু বকরের যে হাল ঘরে কিছু রাইখে আসছে বলে মনে হয় না। নবী প্রশ্ন দিয়ে আবু বকরকে জিতায় দিতেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? কি রাইখে আসছে? আরে আবু বকরের জবাব কি শুনবেন? আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমার জবাব তো শুনেন। নবী যখন হিজরত করে আবু বকরকে নিয়ে মদিনার পথে, তো আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। মহা খেপা ছেলে মুসলমান হয়ে গেছে, মহা খেপা। আবার বাচ্চা কাচ্চা ফালাইয়া পালাইছে, আরো খেপা। ওই আবু কুহাফা খেপা আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে। কেন? খেপলেও নাতিপুতির জন্য মায়া তো লাগে। বাচ্চারা আছে না, অনেক সময় ওই দাদা বুড়াদেরকে জিজ্ঞেস করেন, ছেলে মেয়ের চেয়ে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে। তো আবু কুহাফা খেপা আবু বকরের উপর, কিন্তু নাতিপুতির জন্য তো কলিজায় মায়া আছে। এই জন্য খবর নিতে আসছেন যারা কি খায়, কেমনে চলে। এসে সবার বড় হযরত আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো এইভাবে চলে গেছে, ঘরে তো মনে হয় নাই কিচ্ছু, কি লাগবে বল, কি লাগবে তোমার? আয় মা। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা গেছেন, আপনি টেনশন করেন না, যান। হযরত আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় মাথায় ঘুরতেছে, আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকর কোন লেভেলের পাগল তো আমি চিনি, আমার ছেলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়ছে আবার আরেক পাগলের খপ্পরে। সে ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা যাবে এটা আমার বিশ্বাস হয় না। এখানে কোনো কথাবার্তার মধ্যে পেঁচাস। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, দাদু ভাই একটু বলো তো কি রেখে গেছেন, একটু বলো না। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আপনি টেনশন করেন না, এগুলো আমাদের জন্য অনেক যথেষ্ট। আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন, হযরত আবু বকর ঠিক এই জবাবটাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াগুলোকে থাপড়ায়া থাপড়ায়া আসছি, খেজুর পাতার বেড়া, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছে যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, যেন ওই সুইটা পর্যন্ত আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। জিবরাইল আমিন হাজির। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। এরে ভাই, আমি আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, তাই না? নবীর প্রশ্ন যেমন আবু বকরের ক্ষেত্রে উল্টা, আল্লাহরও প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। আবু বকরের মর্যাদা, এত বড় মানুষ আবু বকর,
ওই গভীর রাত বুড়ির বাড়ির সামনে যখন ওমর ধরলেন, মনে আছে কথা, আজান হচ্ছে চারিদিকে, আমাদের মসজিদের আজান পরে হবে, এখানে জামাত একটু লেটে হবে, এই জন্য আমরা ওই আজানের জবাবগুলো দেওয়া জরুরি না, কথা চালায়া যাচ্ছে। ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন এই গভীর রাতে, আমরা নাই? এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছেন? জবাব দিলেন খুব সিম্পল জবাব, কিন্তু জবাবটার ওজন এত বেড়ে গেছে, কারণ আবু বকরের ব্যক্তির কারণে জবাবটা কত কঠিন জবাব। শুনেন, হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ এই কাজগুলো ভাই তোমাদেরকে আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, মিলায়া দেখেন নিজের আখিরাত কামাইয়ের ফিকিরের সাথে। আরে সাইয়েদনা ওমর কত বড় মানুষ! হাদিস তো একটা শুনাইলাম, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, এত বড় মানুষ ওমর। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওমর এত বড় মানুষ। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর এত বড় মানুষ। নবী জান্নাতে গিয়া হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী বলছেন আহারে কি সুন্দর বাড়ি ওমরের, আমার দিল চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে গায়রাত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। কোরআনের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে ইজাজত ছাড়া ঢুকা নিষেধ। বলে ওমরের যে আত্মমর্যাদা বোধ, ভেতরে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আহারে এই কথা শুইনা হযরত ওমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, ওগো আল্লাহর হাবিব, আমার জান্নাতের বাড়িটার ভিতরে আপনি একটু ঢুকলেন না কেন? আরে একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের হাল দেখেন। মৃত্যু মুখে হযরত ওমর আবু লুলু নামক এক ইহুদির সন্তান, কেউ বলেছেন মাজুসির সন্তান, গুপ্ত ঘাতক, হযরত ওমরকে হত্যার ষড়যন্ত্রে ছদ্মবেশে মদিনায় ঘুরে একটা খঞ্জর ধার দেয় আর ওমরকে পাহারা দেয়, সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষা। একদিন খঞ্জরের মধ্যে 20 মিশ মাইখা সুযোগ মতো ফজরের নামাজের সময় হযরত ওমর আসছেন নামাজ পড়াবেন মসজিদে নববীতে, এর মধ্যে আয়েশা ওই খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে চালাইছেন ছুরি। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ। এ মুসলমান খেয়াল করো, হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে। কয়েকটা কথা হয়তো ওমর বলেছেন। নামাজ, যেই নামাজে আসছেন নামাজের খবর জানতে চেয়েছেন, ওয়াক্ত আছে কিনা, পানি চেয়েছেন। এক যুবকের কাপড় টাকনুর নিচে ছিল, ওইটাকে উঠাইতে বলছেন। এই বিপদের মুহূর্তে ওর শেষ যে কথাটা বলেছেন হয়তো ওমর, এত বড় মানুষ ওমর। আস্তে করে একজনের কোলে মাথা ছিল, আস্তে করে মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, মাটিতে। মসজিদে নববীর ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, বলেন না, মাটি মাটি। হযরত ওমর মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে, রাইখা মাথাটা জমিনে রাইখা গালগুলাকে, হযরত ওমর গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন। আহারে, অর্ধ জাহান যিনি শাসন করেছেন, জান্নাতের সুসংবাদ যে ওমর পেয়েছেন, তার আখিরাতের ভয় চিন্তা করেন কোন লেভেলের। হযরত ওমর মৃত্যুর সময় গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ও
ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। উমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, সাইয়েদনা আবু বকরের ফিকির শুনে নির্জনে দূরে চলে যেতেন। আবু বকর দূরে চলে যেতেন, যায়া চিৎকার করে করে কাঁদতেন। এত বড় মানুষ আবু বকর, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন। হযরত ওমর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাইলে আমার মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। এ মা, আবু বকরের আখিরাতের এত ফিকির, ওমরের আখিরাতের এত ফিকির, অথচ ফিকির তো করা দরকার ছিল আমার মতো গুনাহগারদের। অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটা আখিরাতমুখী। সবার এক চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটা আখিরাতমুখী। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাইছে, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাইছে। আমার কে গ্যারান্টি দিছে যে আমার কবরে আযাব হবে না? বলেন, কে গ্যারান্টি দিছে? কেন এত বেফিকির হয়ে গেল? আরে আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাইছেন, ওমর তো জান্নাতের সুসংবাদ পাইছেন, আমাকে কে গ্যারান্টি দিল যে আমি হাসরে পেরেশানিতে পড়ব? কে গ্যারান্টি দিছে যে আমি জান্নাত পায়া যাব, জাহান্নাম থেকে বাইচা যাব? কে গ্যারান্টি দিছে? দোস্ত মোহতারাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরে আমার বান্দা, আখিরাতে কিন্তু আমার সামনে দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াবা এখনই ভাবো। কি পুঁজি তোমার, কি চালান, আখিরাতের জন্য কি কামাই করছো এখনই ভাবো। মুহতারাম হাজরিন, সময় আমাদের অনেক হয়ে গেছে, নামাজ আসর বেশি দেরি করা যাবে না। শেষ দুইটা কথা বলা আমি শেষ করব। এই সুন্দর মজলিস থেকে দুইটা ওয়াদা করে আজকে উঠবো ইনশাআল্লাহ। বলে করতে রাজি ইনশাআল্লাহ? আহা, 1-2 মিনিট বসলে ভালো হয়। তাইলে এই ছোট্ট কথাটা শেষ করি, আমরা মজলিসটা শেষ করি। আসর নামাজ তো পড়া লাগবে। ওয়াদা কয়টা? দুইটা ওয়াদা। 1 নম্বর ওয়াদা করেন ইনশাআল্লাহ যে গুনাহ করব না, ইনশাআল্লাহ গুনাহ করব না ইনশাআল্লাহ। বড়রা আমাদের রাস্তা দেখাইছেন গুনাহ থেকে বাঁচার সহজ উপায়। বলে সারাক্ষণ মাথার মধ্যে 3টা জিনিস ঢুকায় নাও, তো ওই উসিলা আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দিবে। কয় জিনিস? বলে 3 জিনিস মাথায় ঢুকার। সারাক্ষণ গুনাহ করার সময়, এই যুবক ভাই আমার, যুবক ভাই আমার, মনোযোগ দিয়া ভাইয়ের এই কথাগুলো শোনো। সারাক্ষণ মাথায় এই ফিকির রাখো, গুনাহ করতে গেলে ওই চিন্তা করো, আমাকে আমার মালিক দেখতেছেন। 1 নম্বর কথা। কে দেখতেছে? মালিক কেমনে দেখেন? ক্যামেরা দিয়া, সিসি ক্যামেরা, দূরবীন দিয়ে দেখেন। কেমনে দেখেন? সূরা তুরের শেষ দিকে আসছে, মালিক বলেন, অসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আপনি আমার চোখের সামনে, আমি সরাসরি দেখি। মালিক সরাসরি দেখেন। সারাক্ষণ মাথায় ফিকির রাখেন। 2 নম্বর ফিকির, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন, সাথে সাথে যা করি সব লেখা হচ্ছে।
তিন নাম্বার ফিকির, ওই আমল নামা নিয়ে একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, তখন কি জবাব দিব? এই তিনটা ফিকির। এক নাম্বার, মালিক সরাসরি দেখতেছেন। দুই নাম্বার, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন। তিন নাম্বার, ওই আমল নামা নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, কি জবাব দিব? মালিক কোরআনে কারীমে বলেছেন সূরা ইনফিতারে, যে বান্দা এই চিন্তায় গুনাহ ছেড়ে দিবে, আমি ওই বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন তার ঠিকানা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই একটা ওয়াদা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গুনাহ, যুবক ভাই, গুনাহ, চোখের গুনাহ, বলেন না, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ করব না ইনশাআল্লাহ। কার ভয়ে? এক ওয়াদা। দুই নম্বর ওয়াদা, গুনাহ তো হয়ে যায়, ওয়াদা তো করি, হয়ে যায় মাঝে মধ্যে, অথবা অতীতে করেছি আজকের আগে, এখন উপায় কি? দুই নম্বর ওয়াদা, গুনাহ করে ফেললেও গুনাহ রাখবো না। গুনাহ, বলেন গুনাহ ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলবো। স্পেশাল ওয়াশিং পাউডার আছে আমার কাছে, ওই পাউডারের নাম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। স্পেশাল জিনিস, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। বড় আজীব মালিক আছে একজন আমাদের, আজীব মালিক। কেমন মালিক? আরে কেমন আজীব! দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? কিসের জন্য? আমি আর আপনি এমন এক মালিক পাইছি, আরে যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। আল্লাহু আকবার! বড় আজীব মালিক পাইছি। এই মালিক থাকতে গুনাহ রাইখা কবরে যাওয়ার কোনো অর্থ আছে? বলেন না, কোনো অর্থ নাই। কাজে ইনশাআল্লাহ সমস্ত গুনাহগুলা ঝেড়ে মুছে দুনিয়ায় রেখে এরপর কবরে যাব ইনশাআল্লাহ। দুইটা ওয়াদা। কয় ওয়াদা? এক নাম্বার, গুনাহ করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার, করলেও গুনাহ রাখবো না, ধুয়ে মুছে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই দুইটা আমল চালায় নিলে আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দিবেন ইনশাআল্লাহ। এই যে যুবকরা সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে, মাকসাদ তো এটাই, কি করে আমি আর আপনি আখিরাতমুখী হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই, রব্বানি হয়ে যাই, জাহেদ আর মুত্তাকি হয়ে যাই। আল্লাহ তাআলা এই সংগঠনকে, খাদিমুল কোরআন ইসলামী পরিষদ, এই সংগঠনকে আল্লাহ কবুল করেন, এর মাধ্যমে দ্বীনের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে এমন রাস্তায় উঠায়া দেন যে রাস্তা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।